সমাধান খুঁজছেন? তাহলে আজই যোগাযোগ করুন ডক্টর আচার্য নীলয়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হস্তরেখা, কুষ্ঠি, সংখ্যাতত্ত্ব এবং কালার থেরাপি, বৈদিক যজ্ঞের মাধ্যমে মানুষের বিভিন্ন ধরনের সমস্যার সঠিক প্রতিকার করেন ডক্টর আচার্য নীলয়ন বন্দ্যোপাধ্যায়। তার বিশেষজ্ঞ পরামর্শে জীবনের প্রতিটি সমস্যার সঠিক প্রতিকার পেতে এখনই যোগাযোগ করুন। ডক্টর আচার্য নীলয়ন বন্দ্যোপাধ্যায়ের চেম্বার রয়েছে বীরভূম, মেদিনীপুর, কলকাতা এবং গড়িয়াহাটে। মোবাইল নম্বর 7278877716। নমস্কার, শুভ অপরাহ্ন। জ্যোতিষ বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। স্যার নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক। মা মঙ্গলময়ী, সবার মঙ্গল করুক। ওম তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আগামী 10 এবং 11 সেপ্টেম্বর মহা কৌশিকী অমাবস্যা। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে পুণ্যভূমিতে স্যার এক বিশেষ মহাযজ্ঞের আয়োজন করেছেন। যারা জীবনের বিভিন্ন সমস্যায় ভুগছেন, নানান অসুবিধার মধ্যে দিয়ে আপনাদের জীবন চলছে, যারা চাইছেন তার থেকে বেরিয়ে আসতে, পরিত্রাণ পেতে, তারা কিন্তু ওই দিনটিকে কাজে লাগাতে পারেন যজ্ঞে অংশগ্রহণ করে। অর্থাৎ ওই দিন আপনারা আপনাদের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিজেদের জীবনে শুভতা ফিরিয়ে আনতে পারেন। আর তার জন্য ওই একই বুকিং নাম্বারে আপনারা অগ্রিম বুকিং করে স্লট বুক করে নিন। 7278877169 এবং 9903615091। স্যার, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সামনেই মহা কৌশিকী অমাবস্যা। এই অমাবস্যা একটি মহত্বপূর্ণ এবং এই অমাবস্যার তত্ত্ব অতি গূঢ় তত্ত্ব, যা যুগ যুগ ধরে চলে এসছে। এই দিনের মাহাত্ম্য যারা সাধনার সাথে যুক্ত আছেন তারা সবাই জানেন এবং সাধারণ মানুষও প্রত্যেকে জানেন এই অমাবস্যার কি মাহাত্ম্য। গ্রহ নক্ষত্র আমাদের জীবনে প্রতি মুহূর্তে ফলদান করে। আজ আমরা খুব ভালো আছি, হঠাৎ করে এই ভালোর মধ্যে দেখা গেল যে কোনো অবস্টাকেল হঠাৎ করে হাজির হলো। সেখানে কিন্তু গ্রহের কোনো গোচর হবার পরই আপনার এই ঘটনাটি ঘটল। এবং এমনও হয় অনেক ক্ষেত্রে যে গোচর ফলও মোটামুটি ভালো আছে, কিন্তু আমার অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে কোনো ক্রিয়াদির দ্বারা হয়েছে কিছু, অথবা কোনো তার উপরে কোনো কিছু চালনা করা হয়েছে, যার জন্য কিন্তু সেটি সম্ভব। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে। ছেলের নাম, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে সৌরভ এস, ডেট অফ বার্থ হচ্ছে 21/9/1997। আচ্ছা, 21 সেপ্টেম্বর 1997, তাই তো? হ্যাঁ। 1 থেকে 10 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। শুনতে থাকুন। দেখুন, ছেলের ক্ষেত্রে যেটা ভালো ছেলে, ভালো মানসিকতার ছেলে, ছেলের কেরিয়ারের জায়গাটা কিন্তু সমস্যা পাচ্ছি। কেরিয়ারে কি করে এখন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি, ছেলে ছেলে কি করেন? ছেলে একটা প্রাইভেট কাজ করে। হ্যাঁ সেটাই বলছি যে ছেলের মনোমতো বা খুব ভালো যে জব সেটা পাইনি এখনো। তবে চাকরি পাওয়ার কোনো যে রয়েছে? যোগ আছে, কিন্তু কিছু অসুবিধা আছে। ছেলের বিবাহ বা বিবাহ ঘটিত কোনো যোগাযোগ চেষ্টা করছেন?
হ্যাঁ, চেষ্টা করছি কিন্তু কোনো সন্ধান পাচ্ছি না। না, এখন পাবেন না, কারণ ছেলের বিয়ের জায়গায় বাধা আছে। আপনার যদি মনে হয় আমি থাকবো কৌশী অমাবস্যায় তারাপীঠে, আর তার আগে থেকে আপনি একটু যোগাযোগ করে ছেলের যে বাধা বিঘ্নাদি গুলো আছে এই নিয়ে কথা বলুন, ঠিক আছে? আচ্ছা, বোলপুরে আপনি কোন জায়গায় বসেন? বোলপুরে আপনি বুকিং নাম্বারে কল করবেন, ওখান থেকে আপনাকে নির্দিষ্ট যে স্থান আছে তা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখন বলা যাবে না কোথায় বসেন? না, একদম বোলপুর স্টেশনের কাছেই, কিন্তু একদম কাছে কিছু বসি আপনি, বিধিনিষেধ তো সব জায়গায় আপনি থাকে। বুকিং করলে আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবো। বাস স্ট্যান্ডে, জামবনি বাস স্ট্যান্ডে? তারও আগে, কাছাকাছি, তারও কাছাকাছি কাছাকাছি বসি। বসে। আপনি একবার ফোন করলে আপনি বুকিং নাম্বারে কল করে নেবেন। হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো আরেকবার জানিয়ে রাখি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যা। অমাবস্যার অন্ধকার থেকে যদি জীবনের যে নানান সমস্যা আছে তা ওই দিন মহা অমাবস্যার অন্ধকারে ওই মহাযজ্ঞে যদি আপনারা সমর্পণ করে দিয়ে নিজেদের জীবনে আলো ফিরিয়ে আনতে চান, নতুন দিশা দেখতে চান, তো অবশ্যই পরামর্শ নিয়ে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। আর তার জন্য বুকিং নাম্বারগুলি আমি আরো আরেকবার জানিয়ে রাখছি, 7278877169 এবং 9903615091। স্যার, যে প্রসঙ্গে আপনি ছিলেন। হ্যাঁ, এই গ্রহর কথা বলতে গেলে গোচর ফলের কিন্তু ভূমিকা অপরিসীম। গোচর বা ট্রানজিটে যদি গ্রহ শুভাশুভ কোনো ফল লাভ দেয়, সেই ফলাফল অনুযায়ী কিন্তু আপনার ভালো হয় খারাপ হয়, যে বর্তমান বা সামনের দিনগুলো কেমন যাচ্ছে সেটা কিন্তু গোচর ফলই নির্দেশ দেয়। তো আপনাদের ক্ষেত্রে জাতক বা জাতিকার ক্ষেত্রে ধরুন রবি যদি গোচরে জন্ম রাশিতে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট করে। স্যার, একটি ফোন আছে। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাম। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি নমস্কার। ব্যাঙ্গালোর থেকে বলছি। হ্যাঁ, বলুন। স্যার, বলছি আমার জন্মের সময়টা ঠিক আমার জানা নেই। জন্ম স্যার, আমি সময়ে একটু জানতে প্রয়োজন পারবো? নেই, আপনার ডেট অফ বার্থ বলুন, আপনার নাম হ্যাঁ, বলুন। ডেট অফ বার্থ, আমার নাম কৌশিক দে। আচ্ছা, কৌশিক দে, আচ্ছা। হ্যাঁ, 44 বছর বয়স আমার, আর ডেট অফ বার্থ 15/2/1982। আচ্ছা। 15/2/1982। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। শুনতে থাকুন। দেখুন, আপনার ইমোশনাল মানুষ আপনি, ঠিক আছে? ইমোশনাল মানুষ, মানুষের ভালো চাওয়া, ভালো চিন্তা ভাবনা করা, এবং আপনার লেখালেখি বা কোনো সাহিত্য জগতের প্রতি টান আছে? হ্যাঁ স্যার, আমি একটা সময় আবৃত্তি করতাম, তারপরে আর সংসারের চাপে আর এগোতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে এগুলো আপনার সহজাত প্রতিভা, কিন্তু আপনি মানসিক জায়গায় অনেক আঘাত পেয়েছেন, বিভিন্ন দিক থেকে আঘাত পেয়েছেন, একদমই স্যার। ঠিক তো? একদম একদম। মানসিক জায়গায় নানাবিধ আঘাত, কাছের লোকের থেকে আঘাত। মায়ের শরীর কেমন আছে? আমার তো স্যার, মানে আমার মায়ের কথা বললেন? হ্যাঁ হ্যাঁ। স্যার, ব্যাপারটা হচ্ছে আমার মা যিনি জন্মদাত্রী, উনি, এটা প্রথম আঘাত। আমার 4 বছর যখন বয়স, উনি তখন ব্লাড ক্যান্সারে মারা যান। এটাই আমি পেয়েছি, আমার বলতে খারাপ লাগলো, সেই জন্য আমি কথাটা মানে সরাসরি না বলে একটু ঘুরিয়ে বললাম যে মায়ের শরীর কেমন আছে। মানে ছোটবেলায় মাতৃবিয়োগের যোগ আছে, এবং সেইখান থেকে আপনার সব থেকে বড় আঘাত সেটা। তারপরে আমি ছোট থাকার জন্য বাবা আমার বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তা সেই মা, মানে এই মাস 3 হলে উনি গত হয়েছেন। হ্যাঁ, সেই জায়গাগুলো আমি পেয়েছি বলে আমি বললাম। আপনার ক্ষেত্রে দেখুন, বর্তমান যে সময়, আপনার খুব একটা বছর দেড়েক প্রায় ভালো যাচ্ছে না, ঠিক আছে? বছর দেড়েক মানে শুধুমাত্র যে এই মাস 2 মাস 2.5 মাস নয়, প্রায় বছর দেড়েক যেন সময় ভালো যাচ্ছে না। যা কাজ করছেন আটকে যাচ্ছে, বিভিন্ন ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছেন, ফাইনান্সিয়াল ভাবে আপনি কিন্তু এটাই স্যার মেইন, মানে এটাই আমার সমস্যাটা মেইন। আর হ্যাঁ, ফাইনান্সিয়াল জায়গাটা আপনাকে একদম মানে ডিস্ট্রয় হয়ে যাবার মুখে চলে এসেছে। কোনো চাকরিতে উন্নতি হচ্ছে না। হ্যাঁ, এই জায়গা থেকে আপনাকে কিন্তু দাদা, যে
আমি যেটা আপনার পাচ্ছি, আপনার কিন্তু প্রতিকার আবশ্যক। আপনি ব্যাঙ্গালোরে থাকেন, আপনি অনলাইন আমার সাথে কনসালটেন্সি করে সামনে যে মহা অমাবস্যা। আমি ব্যান্ডেলে থাকি স্যার, হুগলি জেলার ব্যান্ডেলে। ও ব্যান্ডেলে, আচ্ছা ব্যান্ডেল থেকে তো আমার সাথে যোগাযোগ করার কোনো ব্যাপারই না। আর যদি মনে করেন অনলাইনে করবেন তাও সুবিধা আছে। আপনি অবশ্যই মহাকৌশী অমাবস্যাতে আপনার প্রতিকার যদি হয়, আপনার জীবনে কিন্তু সফলতা আসবেই। এই অমাবস্যার এমনই একটা মাস। কোথা থেকে আসতে স্যার সমস্যাটা একটু বলবেন? আপনার মেন সমস্যা হচ্ছে, দেখুন বুধের সমস্যা। হ্যাঁ, বুধের সমস্যা আছে। বুধের সমস্যার জন্য আপনার এই ফাইন্যান্সিয়াল জায়গাটা বিভিন্নভাবে ডেটোরিয়েশন হচ্ছে, এবং চন্দ্র আপনাকে বিভিন্ন জায়গায় ডিস্টারবেন্স দিয়েছে। আপনার শারীরিক দিক থেকে মাঝে মধ্যে দেখবেন ঠান্ডা ঘটিত ব্যাপার, ঠান্ডার থেকে দেখবেন প্রবলেম আসে, এবং সেইখান থেকে আপনার পরবর্তীকালে আরেকটু বয়স এলে আপনার কিন্তু ঠান্ডা থেকে বড় ধরনের বিপদের সম্ভাবনা আছে। সেই যে জায়গাগুলো আছে সেগুলো থেকে আপনার প্রথমত হেলথ, দ্বিতীয়ত আপনার ফাইন্যান্সিয়াল জায়গা, এই দুটো জায়গার প্রতিকার আমি করে দেবো। আপনি প্লিজ, যদি আপনার মনে হয়, আপনার যদি আমার প্রতি সে আস্থা থাকে, আপনি যোগাযোগ করবেন, অবশ্যই আপনার তার সুফল মা তারার ইচ্ছায় প্রাপ্ত হবে। না স্যার, এটা তো একটা অবাক করার মতো বিষয়। আপনি আমাকে কিছুই জানেন না, শুধু নাম শুনে বয়স শুনে আপনি তো একদম 100% আমার যেটা বলেছেন একদম মানে মিলিয়ে দিয়েছেন। সত্যি এটা তো সত্যি একটা পারদর্শিতাই বলা চলে। এটা মানে আপনাদের ভালোবাসা, সর্বোপরি ঈশ্বর মা তারার কৃপা, আমার পিতা মাতার আশীর্বাদ আর গুরুর কৃপা, যেটুকুনি বলতে পেরেছি আপনার জীবনের সাথে মিলে গেছে। দেখুন, আপনি হয়তো দেখেছেন আগে প্রোগ্রাম কোনোদিন। হ্যাঁ স্যার, প্রোগ্রাম দেখেছি। আমি কোনোদিন কিছু নিয়ে বসি না, আমি কোনোদিন কিছু নিয়ে বসি না। আমি শুধুমাত্র ডেট অফ বার্থ আর সংখ্যার উপরে, আর ঈশ্বর যেটুকুনি সাধনা মা করিয়েছেন তার উপরে ভিত্তি করে আপনাদের বলি। যেইটুকুনি বলতে পারি ঈশ্বরেরই কৃপা। আপনাদের অনেক ভালো হোক, আপনি অবশ্যই যোগাযোগ করুন। আচ্ছা স্যার, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আর মানে এটাই বোধহয় স্যার আপনার পাওয়া, যে এইভাবে আপনি একটি মাত্র সংখ্যা বা তার শুধুমাত্র ডেট অফ বার্থটি ক্যালকুলেট করে উইদাউট বার্থ চার্ট এত ডিটেলে আপনি মানুষকে বলতে পারেন ফোনের ওপার থেকে। এর জন্য কি মানে আপনার এডুকেশনাল ফিল্ড গুরুত্বপূর্ণ, নাকি আপনার যে সাধনার জগৎ তা গুরুত্বপূর্ণ, নাকি উভয়ই গুরুত্বপূর্ণ? উভয়ই গুরুত্বপূর্ণ। যেমন এডুকেশনের প্রয়োজন, তেমন সাধনারও প্রয়োজন। সাধনাবিহীন তো হয় না কিছু। প্রত্যেক দিনই সাধনার একটি অঙ্গ। প্রত্যেক দিন নতুন নতুন শিখছি, নতুন নতুন জানছি। আরো যত দিন যাবে আরো অনেক কিছু শিখবো। শেখার কোনোদিন শেষ হয় না, সাধনারও শেষ হয় না। এটা গভীর সমুদ্র। আর যত গভীরে যাবেন তত মণিমুক্ত রত্নাদি, সেই রতন মাণিক্য কত পড়ে আছে অগাধ জলে, ডুব দে রে মন কালী বলে। তাই এই মানিকের যে সাগর, এই গভীরতা, এই সাধনার গভীরতা অপরিসীম। আমরা কতটুকুনি বা জানি। যত জানবো তত জানা বাকি থেকে যায়। আসি যে বিষয়ে ছিলাম, রবি যদি সেকেন্ড হাউসে গোচরে থাকে তাহলে ভয়, বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা ইত্যাদি কিন্তু হঠাৎ করে হাজির হতে পারে। থার্ড হাউসে যদি থাকে সম্পদ লাভ হয়, সেখানে কিন্তু বিভিন্ন দিক থেকে আপনার কিছু যোগাযোগ ইত্যাদি কিন্তু আসতে পারে। ফোর্থ হাউসে রবি গোচরে যদি আসে, মানহানি হতে পারে। আপনি যে কাজ করেননি, যে কাজে আপনার কোনোদিনও হাত ছিল না, আপনি জানেনও না, হঠাৎ করে অকারণ ভাবে সেই কাজের কিন্তু বদনাম আপনার জীবনে আসতে পারে। রবি যদি গোচরে ফিফথ হাউসে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে আর্থিক দৈন্যতা আপনাকে গ্রাস করতে পারে। এবার যদি গোচরে যদি সিক্সথ হাউসে রবি আসে, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফল সে দেয়। যে শত্রুতায় আপনি ভুগছিলেন, যে শত্রুতার দ্বারা আপনার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল, সেই শত্রুরা মাথা নত করবে। শত্রুরা হঠাৎ করে পাল্টে যাবে। আপনার সাথে সেই শত্রু চেষ্টা করবে আপনার কাছে থাকার, আপনার কথা শোনার। সেভেন্থ হাউসে যদি রবি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অর্থভাগ্য লাভ করবেন। যেখান থেকেই হোক আপনার জীবনে কিন্তু একটা অর্থ আগমন হবেই। আসছি এইট হাউসে,
যেখানে যদি রবি থাকে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক পীড়ায় কিন্তু জর্জরিত থাকবেন। কোনো সময় শক্তির অভাব, মনে হবে যেন আমার এনার্জি ফুরিয়ে যাচ্ছে, কোনো কাজে এনার্জি পাবেন না, ম্যাজমেজে শরীর, মানসিক জায়গাটা বিভিন্ন ভাবে ডিস্টার্ব থাকবে। এবার আসছি 9th হাউসে রবি কিন্তু চৌর্য ভয়, আপনার সেখানে কিন্তু কিছু বাড়িতে হোক বা আপনি রাস্তায় ঘাটে কিছু নিয়ে যাচ্ছেন সেটা চুরি হওয়ার সম্ভাবনা। এবার আসবো 10th হাউস, কর্মভাবে যদি রবি থাকে আপনার কর্মপ্রাপ্তি হবেই, নানা যোগাযোগ হবে, আপনার জীবনে উন্নতি হবে। নমস্কার। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, নাম? অনিকেত দাস। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 2/9/2001। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 6। শুনতে থাকুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা 6। হ্যাঁ, 6। দেখো ভাই, তোমার যেটা বর্তমান সমস্যা সেটা হচ্ছে তোমার কেরিয়ারের জায়গায় গ্রোথ নেই। তোমার যে কেরিয়ারে গ্রোথ পেয়েছো? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। হ্যাঁ, কেরিয়ারে গ্রোথ নেই। এবং কোন রিলেশন এসছে? হ্যাঁ, সম্পর্ক এসেছে, কিন্তু সেটা নেই, এখন আর নেই। এই সম্পর্ক যে জায়গাটা আছে সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা এবং তোমার এই সামাজিক জায়গায় কিছু তোমার ডিস্টার্ব আসতে পারে এই সম্পর্ক থেকে। হ্যাঁ, এরকম সমস্যা হয়েছিল, সেই কারণে মানে বাধ্য হয়েছিলাম যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। তুমি যদি মনে হয় যেখানে তোমার বিশ্বাস আছে তুমি সেখানে যোগাযোগ করো। ঠিক আছে দাদা। হ্যাঁ, ভালো থাকো। ধন্যবাদ। এবার আসছি 11th হাউসে কিন্তু তোমার ধনবৃদ্ধি, বিভিন্ন ধরনের কিন্তু তোমার ধনপ্রাপ্তি সেইখানে কিন্তু সূচিত করে 11th হাউস বা একাদশ ভাবে যদি রবি গোচরে থাকে। আসছি 12th হাউসে যদি রবি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের যে দ্রব্য, সেই দ্রব্যের কিন্তু নাশ হয়, অর্থাৎ আপনার ঘরে কিছু কিনে রেখেছিলেন সেগুলো সেই সময়ের জন্য আপনার টাকার জন্য বিক্রি করতে পারে বা ক্ষয় হতে একটু পারে। অপেক্ষা করুন। নমস্কার, বলুন। আমি একটুখানি আপনার স্বামীর জন্য জানতে চাই। আপনার হাজবেন্ডের নাম, ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে কল্যাণ দাস, আর ডেট অফ বার্থ হচ্ছে 8 জানুয়ারি 1988। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 9। শুনতে থাকুন। দেখুন, আপনার স্বামীর সম্বন্ধে যে জানবেন, স্বামী তো বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে গেছে এখন, সেটাই তো জানতে চাই। একদম চারিদিক থেকে জড়িয়ে গেছে। তার ফাইনান্সিয়াল, শারীরিক সমস্যা এবং আপনার সাথেও সম্পর্ক ভালো আছে? না, ভালো নেই বলেই তো বলছি স্যার। হ্যাঁ, ভালো পাচ্ছিও তো না, সেটাই তো বললাম। আপনি তো আমাকে বলেননি আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই বলেছেন, যে স্বামীর সাথে যে সম্পর্ক খারাপ সেটা তো আপনি আমায় বলেননি, আমি বললাম আপনাকে। এই যে স্বামীর সাথে যে সম্পর্ক খারাপ এবং আপনাকে এখানে টর্চার করে, সেই জায়গায় আপনি যদি মনে হয় আপনার যে প্রতিবিধানের প্রয়োজন, আপনি যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানের পরে আমার যে বুকিং নাম্বার, অবশ্যই যোগাযোগ করুন। সামনে মহা পৌষী অমাবস্যা, আলোক অমাবস্যা। এই অমাবস্যার যে মাহাত্ম্য, আপনাদের জীবনের যে এই যে অশুভতা দূর হবেই। আপনার স্বামীর বিভিন্ন আছে এবং পুলিশ কেস পর্যন্ত হতে পারে এই সম্পর্কের জন্য। আইনি সেটা আমি এখান থেকে বলবো না, এটা আমার বলা উচিত না, অন মিডিয়া বলবো না আমি। আপনি আমাকে যদি যোগাযোগ আমার প্রতি আস্থা থাকে করুন। আপনার স্বামীর বিভিন্ন রকম সমস্যা আছে, ঠিক আছে? হ্যাঁ, বুকিং করবেন, করে আপনি যদি আসতে না পারেন, এখন অনলাইনের যুগ, অনলাইনেই কনসাল্ট করুন। অনলাইন কনসালটেন্সির পরে যে প্রতিকারটা বলবো, যদি মনে হয় আপনার আমার প্রতি যদি আস্থা থাকে, আপনি নিশ্চিন্তে করুন, আপনি এই জায়গা থেকে বেরোবেন। হ্যাঁ, তাহলে সেই আস্থা নিয়ে আপনি একবার আপনার যে প্রতিকারটি দরকার করার, আপনার ভালো হবেই, এই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন, ঠিক আছে? অবশ্যই মুক্তি হবে, নিশ্চয়ই মুক্তি হবে মায়ের কৃপায়। কিন্তু যে বাধাটা আছে সেটা তো আমাকে খণ্ডন করতে হবে।
ওষুধ দাদা আপনি কোথায় থেকে ফোন করলেন? আগরপাড়া। আগরপাড়া থেকে গড়িয়াহাট এমন কিছু দূরে না। আপনি একটা ট্রেন ধরে শিয়ালদায় নামলে ওখান থেকে একদম ট্রেনের কাছে হয়ে যাবে। আপনি বিধাননগর থেকে মেট্রো নিয়ে নিতে পারেন, দিয়ে একদম যদি কালীঘাট মেট্রো স্টেশনে নামেন ওখান থেকে একদম শর্ট আপনি ডিসটেন্স। সামনের মঙ্গলবার দিন অবশ্যই যদি সাক্ষাতে কথা বলতে চান এখন থেকে বুকিং করে একদম সামনের মঙ্গলবার দিন সাক্ষাতে চলে আসুন আমার চেম্বারে। আর সময় নেই, সময় নষ্ট করবেন না। আর যদি তারও আগে আপনার মন বলে যে আমি তারও আগে কথা বলতে চাই, অনলাইনে কথা বলবো, অনলাইনে যোগাযোগ করে কথা বলে আপনার যে প্রতিকার বলে দেবো, আপনি আগ্রহী থাকলে সে প্রতিকার আমি কৌশিক অমাবস্যা করবো, আপনার জীবন বদলাবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ, খুব ভালো ধন্যবাদ। থাকবেন। মঙ্গলবার থেকে যোগাযোগ করতে। অবশ্যই ধন্যবাদ। অবশ্যই। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো আরেকবার জানিয়ে রাখছি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যা। আপনারা যারা জীবনের নানান সমস্যায় ভুগছেন, তারা যারা চাইছেন এই জর্জরিত সমস্যায় জর্জরিত জীবন থেকে পরিত্রাণ পেতে, বেরিয়ে আসতে, তারা অবশ্যই মহাকৌশিকী অমাবস্যাকে কাজে লাগান। ওই দিন প্রতিকার প্রতিবিধানের জন্য একটি বিশেষ দিন, যার জন্য আপনারা কিন্তু অবশ্যই ওই দিন প্রতিকার প্রতিবিধানের জন্য যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগের নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। স্যার, আপনি কি শুধুমাত্র 10 এবং 11 তারিখেই তারাপীঠে থাকছেন, না তার আগে থাকছেন? আমাকে 9 তারিখ দুপুর 12টার পর থেকে মোটামুটি 5 দিন পাবেন তারাপীঠে। তার মধ্যে 10 তারিখ সকাল 10:10 বৃহস্পতিবার তারাবারে, সেই মহাপীঠ তারাপীঠে ব্রহ্মময়ীর বারেই ব্রহ্মময়ীর মহাকৌশিকী অমাবস্যার নিশাকালে আমার মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, সারা রাত ব্যাপী মহাযজ্ঞ। তারপরে 11 তারিখও সকালে 8:45 পর্যন্ত অমাবস্যা আছে, সেই দিনও ক্রিয়াদি হবে। তারপরেও আমি 3 দিন আছি। যারা মনে করছেন কাজ করাবেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন। যারা পরামর্শ আর নিতে যারা চাইছেন। পরামর্শও চিনতে চাইছেন, মনে হয় যে দাদার সাথে একবার যোগাযোগ করি, তাহলে তারা ওখানে দেখাতেও পারেন। আর যাদের মনে হবে যে এই অমাবস্যায় কঠিন থেকে কঠিনতর সমস্যা আছে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। স্যার, আপনি একটি বিশেষ সুবিধা রেখেছেন যে যারা পূর্ণ প্রতিকার নেবেন, পরিবারের দুজনের পূর্ণ প্রতিকার নিলে পরিবারের তৃতীয় ব্যক্তির একজনের কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে স্যার প্রতিকার প্রতিবিধান করে দেবেন, এবং সেটা পরামর্শ নেবার ক্ষেত্রেও প্রযোজ্য। আর যারা পূর্ণ প্রতিকার প্রতিবিধান নিতে পারছেন না, তাদের জন্য স্যার বিশেষ আহুতি প্রদানের একটি ব্যবস্থা রেখেছেন আপনাদের সার্বিক মঙ্গল কামনায়। স্যার, এই ব্যাপারে যদি কিছু দর্শকদের যারা ধরুন অর্থের জন্য প্রতিকার নিতে পিছিয়ে যাচ্ছেন, কিন্তু জীবনে প্রতিকার করাটাও আবশ্যক, তাদের ক্ষেত্রে বলবো ভালো থাকার জন্য একটি স্বল্প খরচায় মাত্র 3001 টাকার বিনিময়ে আমি আহুতির ব্যবস্থা করেছি। থাকা আপনার একদম নিজস্ব, আপনি কোথায় থাকবেন সেটা নিজে ব্যবস্থা করে নেবেন। আমার কাছে যজ্ঞের সময় এলে আগে থেকে যদি নাম নথিভুক্ত করে বুকিং করে নেন, তাহলে কিন্তু আহুতি দিতে পারবেন। আর যারা যেতেও পারবেন না, মনে করবেন যে আমার কাছে আহুতি প্রদান করতে চাইছেন, তাদের হয়ে আমি আহুতি প্রদান করে মায়ের নির্মাল্য তুলে দেবো, অবশ্যই ভালো হবে। এছাড়াও একটি বাস্তু প্যাকেজ আর একটি সমৃদ্ধি উপাচার আমার একটি প্রমাণিত উপাচারের প্যাকেজ, যে প্যাকেজ আজ পর্যন্ত যারা নিয়েছে তারা কিন্তু অনেক উপকৃত। সবাই তো প্রতিকার নিতে পারে না, তাদের কথাও ভাবতে হবে, তাদের ঘরেও হাসি ফুটবে, তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, সেটাও কর্তব্য মা তারার কৃপায়। তাদের জন্য সমৃদ্ধি আনবেই। আপনারা সমৃদ্ধি উপাচারের জন্য যারা সেই সৌভাগ্যবান, তারা অবশ্যই যোগাযোগ করুন। আর এই মহা অমাবস্যার এত বড় একটা মহামূল্যবান তিথি কাজে লাগান। সময় খুবই মূল্যবান, সময় চলে গেলে সময় কোনোদিন ফেরে না। সময়ের দাম দিতে শিখুন, সময়কে কাজে লাগান। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো আরেকবার জানিয়ে রাখছি, স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। দক্ষিণেশ্বরের চেম্বারটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে অতিরিক্ত বুকিং এর কারণে।
তো যারা চাইছেন বুকিং নাম্বারগুলি আমি আরো আরেকবার জানিয়ে রাখছি 7278877169 এবং 9903615091। একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠানের স্যার। সবার ভালো হোক, সবার মঙ্গলময় কৃপায় সবার মঙ্গল হোক। অন্ধকারের শেষেই সূর্য ওঠে, তাই জীবনে যত কঠিন থেকে কঠিনতর সমস্যা আসুক তার সমাধান হবে এই আলোক্য অমাবস্যায়। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখ হারা, আমার মা তঙ্কিতারা, আমার মা তঙ্কিতারা, আমার মা তঙ্কিতারা। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি